খেতে মজা আবার পুষ্টিগুণেও সেরা। নেহারি রান্না করেছি আজকে, তার সাথে যদি চালের আটার রুটি আর চিতই পিঠা না বানাই তাহলে কি জমে বলেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। তো এই তো দেখতেই পাচ্ছেন গরুর পা নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেছি। এগুলো হচ্ছে কুরবানির গরু পা। তো অনেক দিন তো হয়ে গেছে, ঈদ চলে গেছে, কিন্তু এতদিন ধরে গরুর পা ফ্রিজে রেখে দেওয়ার কোনো মানই হয় না। সেজন্য ভাবলাম যে আজকে নেহারি করব, সাথে চিতই পিঠা বানাবো। তো নেহারি দিয়ে চিতই পিঠা খেতে ভীষণ ভালো লাগে। আবার চালের রুটিও বানাবো ছেলে মেয়েদের জন্য, কারণ ওরা কিন্তু চালের রুটি খুব পছন্দ করে। আমার কাছে অবশ্য চিতই পিঠা দিয়েই খেতে বেশি ভালো লাগে, সেজন্য আমার জন্য চিতই পিঠা বানাবো। চালগুলো যেহেতু মেশিনে ভাঙাবো, সেজন্য এগুলো ভিজিয়ে রাখার কোনো প্রয়োজন মনে করছি না, কারণ মেশিনে আবার বেশি ভিজানো চাল নিতে চায় না একেবারেই। তো আমি চালগুলোকে খুব ভালো করে ধুয়ে দিচ্ছি যাতে পিঠাগুলো খুব সুন্দর হয়। আর এইভাবে খুব ভালো করে 5 থেকে 7 বারের মতো চালগুলো ধুয়ে নিলে কিন্তু এমনিতেই ভিজা হয়ে যায়। গরুর পাগুলো যেহেতু খুব বরফ হয়ে আছে, সেজন্য খুব ভালো করে আমি পাগুলো ধুয়ে নিলাম। আর পিঠা বানানোর চালগুলো পানি ঝরানো হয়ে গেছে। এখন এগুলোকে একটা ব্যাগে ভরে তারপর সোজা মেশিনে চলে যাচ্ছি। প্রতিদিনই কিন্তু প্ল্যান করি নেহারি রান্না করব, কিন্তু আসলে প্ল্যান মোতাবেক কোনো কাজ হয়ে ওঠে না। আর গরুর পাগুলো ঠিক করার জন্য একটা কষাইখানাও কিন্তু আমি ঠিক করে রেখে এসেছিলাম। আর আমার কি ভাগ্য দেখেন, আজকে আমি প্ল্যান করেছি নেহারি রান্না করব, আজকেই সেই কষাইখানাটা বন্ধ হয়ে আছে। তো আশেপাশে সবার কাছে জিজ্ঞেস করেছিলাম, ওরা বলছে যে আজকে নাকি বসবে না। আর এদিকে আমি তো বাসা থেকে রেডি হয়ে আসছি, পায়ের খুরাগুলো আজকে খুব ভালো করে কেটে কুটে নিয়ে যাব। তো আমি কিন্তু খুবই টেনশনে পড়ে গিয়েছিলাম যে কি করব। তখন চিন্তা করলাম যে আমাদের বাসা থেকে একটু দূরে একটা কষাইখানা আছে, যদিও সেখানে যেতে আমার অনেক বেশি কষ্ট হয়ে যাবে। তারপরও চিন্তা করলাম যে যেহেতু প্ল্যান করেছি আজকে নেহারি খাবো, তো কষ্ট করে হলেও আজকে সেখানে যেতেই হবে। তো যেই কথা সেই কাজ, আমি কিন্তু অনেক কষ্ট করে অনেক দূর থেকে খুব সুন্দর করে গরুর পাগুলো কাটিয়ে কুটিয়ে বাসায় নিয়ে আসলাম। আর এখন এগুলোকে খুব ভালো করে ধুয়ে নিলাম। তো কড়াইতে আমি একটা পাত্র বসিয়ে দিলাম, একটু বড় টাইপের পাত্র নিয়েছি যাতে অনেকগুলো পানি দেওয়া যায়, যেহেতু নেহারিতে অনেক পানির প্রয়োজন হয়। আর কিছু গরম মশলা দিয়ে হালকা একটু তেলে ভেজে তার উপর পেঁয়াজ দিয়ে খুবই হালকা করে পেঁয়াজগুলো ভেজে নিয়েছি। আর এখন তার উপর আমি সামান্য হলুদের গুঁড়ো, সামান্য বলতে 1 চামচ করে হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, গরম মশলার গুঁড়ো দিয়ে মশলাটাকে আরেকটু ভালো করে কষিয়ে তার উপর নেহারিগুলো দিয়ে আরেকটু ভালো করে কষিয়ে নিচ্ছি। আমি কিন্তু খুবই অল্প আঁচ দিয়ে নেহারিগুলোকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। তারপর এখন আমি একদম ভরে ভরে পানি দিয়ে দিব। নেহারি রান্না করতে কিন্তু অনেকটা সময় লেগে যায়। তো আমি যেটা করব, আমি কিন্তু প্রথমে রাইস কুকারে রান্না করে নেব। তারপর নেহারিগুলো যখন সিদ্ধ হয়ে পানিটা কমে আসবে, তখন আমি অল্প আঁচ দিয়ে চুলায় রান্না করে নেব। আর এই তো দেখতেই পাচ্ছেন নেহারির ঝোলটা অনেকটা কমে এসছে। এখন আমি হাঁড়িতে ঢেলে চুলায় একদম অল্প আঁচে বসিয়ে দিব।